নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আজকের গল্পে ফিরে আসি। আজকের গল্পটা বেশ সেন্সিটিভ একটা গল্প, যেটা মন ছুঁয়ে যায়, মর্মস্পর্শী একটা গল্প। বম্বেতে ইন্দর রাজ আনন্দ, যিনি টিনু আনন্দের বাবা, তিনি একটি চিঠি পান সত্যজিৎ রায়ের কাছ থেকে। সত্যজিৎ রায় বলেন, তোমার অনুরোধে তোমার ছেলেকে আমি কাজে নিতে চলেছি। আমি একটা ছবি করছি যার নাম গোপীগাইন বাঘাবাইন, এবং সেখানে তোমার ছেলেকে আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাই। টিনু আনন্দের বাবা ভীষণ খুশি হন এবং টিনু আনন্দকে জানান হাতে চাঁদ পাওয়ার মতো ব্যাপার ঘটে তার জীবনে। টিনু আনন্দের বাবা তখন টিনু আনন্দকে একটা 3rd ক্লাসের টিকিট কেটে দেন। বলেন যে এটা তোমার স্ট্রাগলের শুরু, তাই এখন থেকেই কষ্ট করা অভ্যাস করে নাও। টিনু আনন্দ বেরিয়ে যাওয়ার পরেই টিনু আনন্দের বাবা আরেকটি চিঠি পান সত্যজিৎ রায়ের কাছ থেকে যে আমি ভীষণ দুঃখিত, তোমার ছেলেকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখতে পারছি না, কারণ আমার প্রডিউসার 7th অ্যাসিস্ট্যান্ট, মানে অলরেডি আমার 6 জন রয়েছে, তো 7 নম্বর অ্যাসিস্ট্যান্টের খরচা দিতে প্রস্তুত নয়। তাই তোমার ছেলেকে আমি এই ছবিতে নিতে পারছি না। আমি পরের বছর আরেকটি ছবি করব, তখন আমি তোমার ছেলেকে কাজে নেব। এই খবর যখন টিনু আনন্দ জানতে পারেন তার বাবার কাছ থেকে, খুব ভেঙে পড়েন। ততদিনে টিনু আনন্দ কলকাতায় চলে এসেছেন। তার বাবা বলেন, ঠিক আছে, তুমি যখন ফিরেই আসবে তার আগে একবার সত্যজিৎ বাবুর সঙ্গে দেখা করে এসো। বাবার কথা শুনে টিনু আনন্দ সত্যজিৎ বাবুকে ফোন করেন এবং দেখা করতে চান। সত্যজিৎ বাবু শুনেই অবাক হন যে তুমি চলে এসছো। টিনু আনন্দ বলেন, হ্যাঁ আমি চলে এসেছি। সত্যজিৎ বাবু বলেন, ঠিক আছে, তুমি আমার সঙ্গে দেখা করতে পারো? টিনু আনন্দ বলেন, কখন আমাকে যেতে হবে বলুন, আমি তখন আপনার কাছে চলে যাব। সত্যজিৎ বাবু বলেন, 10টার পর থেকে তো আমি ব্যস্ত হয়ে পড়ি, তুমি 10টার আগে এসো, 8টা নাগাদ আসতে পারবে? টিনু আনন্দ বলেন, নিশ্চয়ই, আমি 8টা নাগাদ পৌঁছে যাব। 1968 সাল, বাংলা। ঠান্ডার প্রকোপ বেশ রয়েছে, কারণ তখন শীতকাল। এরকম অবস্থায় সকালবেলা 8টা নাগাদ টিনু আনন্দ পৌঁছে যান সত্যজিৎ রায়ের বাড়ি। দরজা খুলেন স্বয়ং সত্যজিৎ রায়। দরজা খুলেই ডেকে নিলেন নিজের ঘরে। বললেন, একটু বসতে পারবে? আমি একটা কাজের মধ্যে রয়েছি, আমার মিনিট 20 লাগবে, তুমি চা খাও। বলে তাকে চা দেওয়া হয় এবং সত্যজিৎ রায় আবার কাজে ব্যস্ত হয়ে পড়েন। টিনু আনন্দ ভাবেন যে যদি 20 মিনিট ধরে উনি কাজ করবেন তাহলে আমাকে আরেকটু পরে আসতে বলতে পারতেন, আরেকটু ঘুমানো যেত, যেরকম সাধারণ মানুষের বুদ্ধি হয় আর কি। তখনও ঠিক চিনে উঠতে পারেননি সত্যজিৎ বাবুকে তিনি। 20 মিনিট পর কাজ শেষ করে তিনি বলেন, এই নাও। টিনু আনন্দ অবাক হন, জিজ্ঞেস করেন, এটা কি? সত্যজিৎ বাবু বলেন, ভোর 4টে থেকে 8টার মধ্যে ভেবেছিলাম টাইপ করাটা সম্পূর্ণ হবে, হয়নি, আর একটু বেশি সময় লাগলো, তাই তোমায় বুঝতে হলো। এটা গোপীগাইন বাঘাবাইনের সম্পূর্ণ সিনপসিসটাকে ইংরেজিতে টাইপ করা আছে যাতে তোমার বুঝতে সুবিধা হয়। অবাক হলেন টিনু আনন্দ। টিনু আনন্দ বললেন, আমাকে তো আপনি ফিরে যেতে বলেছেন। সত্যজিৎ বাবু বললেন যে, হ্যাঁ সেটা বলেছি, কিন্তু তুমি যখন এখানে চলেই এসছো তখন আমি ভাবলাম যে তুমি থেকেই যাও। প্রডিউসারকে বলেছি যে আমরা সবাই নয়, একটা রুটি কম খাবো, 1 চামচ ভাত কম খাবো, তাহলে তো আর আপনার অসুবিধা নেই, তাই তুমি কাজ করছো। সেই 68 থেকে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করতে শুরু করেন টিনু আনন্দ। তারপর পরপর 5 বছর তিনি ছিলেন সত্যজিৎ রায়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তিনি কাজ করেছিলেন গোপীগাইন বাঘাবাইন, অরণ্যের দিনরাত্রি, প্রতিদ্বন্দ্বী, সীমাবদ্ধ, অশনি সংকেত, এইসব ছবিগুলোতে। এই ছিল একজন নতুন অ্যাসিস্ট্যান্টের প্রতি একজন ডিরেক্টরের এহেন আচরণ টিনু আনন্দকে আজও তার স্মৃতিচারণায় চোখ মুছতে বাধ্য করে। আবার আসবো এরকম কিছু গল্প নিয়ে, ছবি বা মানুষের কথা নিয়ে। ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। নমস্কার।